আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কবরের পাশে এসে কবর জিয়ারত করবেন। অনেক নিয়মে কিন্তু কবর জিয়ারত করতে পারেন না। আমরা কবরের কাছে চলে এসেছি। প্রথমেই আমরা যে কাজটি করব, যথাযথ আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত এটা পড়ে নেব। অতঃপর কবরের পাশে এসে আপনারা যে কাজটি করবেন, সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন, সূরা তাকাসুর একবার, সূরা আলাম নাশরাহ একবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাগুলো পাঠ করে, ওই কবরবাসীর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার জন্য বন্ধ করে দেয়। এজন্য আমরা সূরা ফাতিহা প্রথমে পাঠ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পারেন না আমার সাথে সাথে মিলিয়ে পড়ে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অতঃপর আমরা সূরাতুল ইখলাস তিনবার পাঠ করব। তো আমি একবার পাঠ করে দেখাচ্ছি, একই নিয়মে আপনারা তিনবার পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা সূরাতুত তাকাসুর একবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এখন আমরা সূরাতু আলাম নাশরাহ একবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। প্রিয় দর্শক, এই চারটা সূরা পাঠ করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আমরা দরুদ শরীফ পাঠ করে নেব, কারণ যদি কোনো দোয়ার আগে পরে দরুদ শরীফ পাঠ না করা হয় তাহলে ওই দোয়া আল্লাহর কাছেই পৌঁছায় না। এজন্য আমরা দরুদ শরীফ পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। যদি আপনি এই দরুদ না পারেন, নামাজে যেই দরুদ পড়েন সেই দরুদও চাইলে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, এই কবরস্থানে কত আত্মীয় স্বজন আপনার শুয়ে আছে, কত মানুষ শুয়ে আছে, ধনী গরিব, এরকম মধ্যবিত্ত সকলে এই কবরস্থানে শুয়ে আছে। তো তাদের জন্য আপনি দোয়া করতে হবে। কিভাবে দোয়া করবেন খেয়াল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। পিতামাতার জন্য দোয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, আলাম নাশরাহ পাঠ করেছি। ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে আপনার বাদশাহী দরবারে হাত বাড়াইছি। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আমাদের এই দোয়াখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা সরকারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দেন। এইভাবে করে আপনারা দোয়া করতে থাকবেন কবরবাসীর জন্য।